রস খেতে কিসের রস? খেজুরের রস। কিসের কিসের কেন জিজ্ঞেস করতেছো? তুমি তো ব্যাড মিনিং করো কেন? রসের সন্ধানে রসের সঙ্গে শীতের সকাল, গ্রামীণ পরিবেশ আর সাথে যদি থাকে বাইক, পুরাই মাখন। আজকে আমরা খেজুরের রস খেতে কুয়াশার মাঝে হারিয়ে যেতে চলছি শীতের সকালে একটি গ্রামীণ পরিবেশে। আমি কিন্তু খাইছি 3 পোড়া খাইছি 3 পোড়া গাছ থেকে কিভাবে খাই একটু দেখো তো। পড়ো না। আসসালামু আলাইকুম, আমি কামশেষ মজুমদার, রসের বাজার বিডি থেকে। ডেক মিষ্টি মিষ্টি মধুর মতো ডাইরেক্ট। কষ্ট সাধনার পর 20 লিটার পেয়েছে। আপনার ফিলিংসটা কেমন অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রসওয়ালারা বাদ পার হয়ে গেছে বর্তমানে। আছে বলে দুইজনের কাছে সেল করে দেয়, দুই পার্টির সাথে কথা বলে রাখবে, শেষে গিয়ে দেখা যাচ্ছে কেউ পায় না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে খেজুরের রস সংগ্রহ করলাম এবং খেজুরের রস সংগ্রহ করার সময় কতগুলো আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে এবং চাহিদা কেমন খেজুরের রসে গ্রামের সাইডে, সবকিছু একসাথে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন না করে দেরি, আজকে ব্লগটা প্রথম থেকে শুরু করি। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে ভোর 5টা, আজান দিচ্ছে আর আমরা বেরিয়ে গেলাম। আমাদের পাওয়ার বেশি, বাইক নিয়ে বেরিয়েছি আর বেরিয়েছি রস খেতে বেরিয়ে গেছিলাম। শীতকাল রস খাইতে হবে, খেজুরের রস। সো অবস্থা পাড়াটা, দুজনের জন্য ওয়েট করতেছি আর বাকিরা চলে গেছে আমাদের ফেলে। আমরা ওদের 4টায় টাইম দিয়েছি, কিন্তু আমরা বেরিয়ে যেতে 5টা বেজে গেছে। গালাগালি চলতেছে উস্তুল করে। তো চলেন একেবারে আপনার দিন হলে ভিডিও ফুটেজ নিবে। জাস্ট আমি ইন্ট্রোটা দিচ্ছি আপনাদেরকে। আর বাইক নিয়েছি পালসার, আর আমার সাথে আমার বাগিনা আছে পিছনে যে ভিডিও করতেছে। তো চলেন যাওয়া যাক। আমরা আলো আসলে ব্লগিং শুরু করবো আর যাবো কোথায়? রস খেতে। চলেন। তো গাইস রাইট নাও আমরা হচ্ছে এটার নাম কি? রাজাটের একটা বাজার থেকে আমরা এখন নাস্তা করলাম একটা দোকানে নাস্তা করলাম। আর সবার সাথে আছে এগুলো সবাই, ওরা আগে চলে আসছে আমাদের ফেলে। যাই হোক, আমরা এখন করে যাচ্ছি রস খেতে। কিসের রস? খেজুরের রস। কিসের কিসের কেন জিজ্ঞেস করতেছো? তুমি তো ব্যাড মিনিং করো কেন? কিসের রস? তো রসের সন্ধানে রসের তো চলেন আমরা রসের সন্ধানে যাই। আর এখানে এখানে আমরা অনেক কষ্ট করে বসাইছি না দিয়ে, কারণ চা গুলো খেয়ে নি। আমরা চা খাই নাই যদিও। চা হারে দিলে চা যাচ্ছি, দেন আমরা চা খেয়ে বেরোবো রসের উদ্দেশ্যে। ঠান্ডার ভিতরে জমে ঠান্ডা চলে যাচ্ছে রসের উদ্দেশ্যে, রস খাওয়ার উদ্দেশ্যে। মারাত্মক ঠান্ডা আর গ্রামীণ পরিবেশটা দেখুন জাস্ট আপনারা। আর এদিকে বাইকার বাইক চালাচ্ছে হুলস্থুল করে, সুন্দর করে। আর ওইদিকে দেখুন জাস্ট সূর্যটা উঠতেছে। আর পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি। আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডায়, তাও আমি স্টাইলের জন্য ক্যাপটা পরি নাই। কাঠ দিয়ে রস বাইর হচ্ছে, আমরা খেতে যাচ্ছি রস যদিও। তো চলেন যাই রস খেতে, রস নেওয়ার ওখানে জায়গায় পৌঁছে আপনাদের সাথে ভিডিওতে দেখা হচ্ছে। আর শক্তি নাই, বেশি ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। আমরা রসের সন্ধান আসছি, কিন্তু রসে নিয়ে অর্ডার দিই। এখানে অর্ডার করছিল, এখানে 20 লিটার অর্ডার করা হয়েছিল, কিন্তু ওখানে উনি আসতে পারেনি যাকে অর্ডার করছে। বাট আমরা এখানে অপেক্ষা করতেছি রস নেওয়ার জন্য। কিন্তু ওখানে একটা বাজার আছে, বাজারে আমরা দেখছিলাম একদম ডাইরেক্ট রাস্তা সুন্দর পাওয়া যায়। আশা চলো ওই জায়গায় যাই। সো গাইস, এখানে রস এর গাছ দেখতেছেন, খেজুর গাছ। বাট এখানে সমস্যা হচ্ছে রস সংকট। মানুষ যেভাবে যে হারে রস নিচ্ছে 20 কেজি 30 কেজি, মানে আগে থেকে অর্ডার করে দিচ্ছে, যার কারণে আমরা যেটা মানে নিয়ে খাওয়ার যে সিচুয়েশনটা, ওইটা রেডি করতে পারতেছি না আর খাইতেও পারতেছি না। এখানে অনেকে সবাই দেখতেছি শুধু জাস্ট কি করতেছে, মানে অর্ডার দিয়ে রাখছে আগে দেখে, ওইটা নিয়ে চলে যাচ্ছে। এত কষ্ট করে সে রস খাইতে পারতেছে না, এটা একটু অকওয়ার্ড লাগতেছে। বাট দেখি, চেষ্টা করি আমরা
চেষ্টা করি খাইতে পারি কিনা, আরো খুঁজতেছি। অনেক ফুলের এরিয়া ঘুরতেছি, ঘুরে ঘুরে রস খুঁজতেছি। গাইস আমরা যদিও রস পাই নাই খাওয়ার জন্য, বাট এখানে বেচা কেনা চলতেছে, ওইটাই দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন রস, টাটকা রস যেগুলা গাছ থেকে নেমে এসে বেচা কেনা চলতেছে। আঙ্কেল কেজি কত করে নেন? 80 টাকা। 80 টাকা করে কেজি রসের, যাও যেটা হচ্ছে অনেক সস্তা ধরতে গেলে, কারণ সারা রাত এগুলো দেখে রাখতে হয়, চুরি হওয়ার আশঙ্কা থাকে, তারপর বান্দরে নষ্ট করে ফেলে। এগুলো পাহারা দিয়ে দিনে সকালে এসে এগুলো বিক্রি করে, যার জন্য লিটারে 80 টাকাটা অনেক কম। যদিও আমার মতে, আপনাদের মধ্যে কিরম বেশি হচ্ছে না কি জানি না, যাই হোক দেখুন এখানে বেচে কেনা চলতেছে, এটা আমরা দেখালাম। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই, সর্দি। কয় লিটার নিয়েছেন ভাইয়া? 5 লিটার। কত আপনি 5 লিটার নিচ্ছেন? একলা নিয়ে যাবেন 5 লিটার? 5 লিটার এগুলো অনেক কম, আরো 10 লিটারের উপরে নিতে হবে। 15 লিটার লাগবে। কি করবেন যে? বাড়িতে খাবে আর কি। বাড়িতে খাওয়ার জন্য। আচ্ছা, বেচে কিনা চলতেছে, নাইস। খাইতে না পারলেও দেখছি কিভাবে বেচা কেনা চলে এগুলা। আমি কিন্তু খাইছি 3 পোড়া খাইছি, 3 পোড়া গাছ থেকে কিভাবে খাই একটু দেখো তো। আমরা দেখাই ও কিভাবে খাইছে। গাইস দেখুন ও কিভাবে রস খাচ্ছে। পড়ো না। ওয়াও, পুরো বাংলা। রস পড়তেছে সেই করি রে, প্রচুর লেভেলের রস পড়তেছে। দেখুন কিরকম কেমন করে। আমরা আমাজন জঙ্গলে চলে আসছি, পানি না পেয়ে। এখন আমার ভাই রসের রিভিউ দিবে, তো রসের রিভিউটা দেখি। আসসালামু আলাইকুম, আমি কামশেষ মজুমদার, রসের বাজার বিডি থেকে। আপনার রসটা হওয়া চাই আসল রসের মতো সুস্বাদু। যখন কোনো রসে তার অ্যাকচুয়াল স্বাদটা পাওয়া যায়, ওই রস কেনা খেতে চায়, ওই রসটা আসল রসটা। আপনারা মাশাআল্লাহ দেখবেন আমাদের যে গ্রামের রসগুলো রয়েছে, তা স্বাদটা কিন্তু অসাধারণ। বিভিন্ন দিকে অনেকেই এক্সপ্রেশন দেন, ভালো এক্সপ্রেশন দেন, খারাপ এক্সপ্রেশন দেন রস খেয়ে, কিন্তু তাদের রসটা অ্যাকচুয়াল নয়। আশা করি কি বলতে চাচ্ছি বুঝতে পেরেছেন। সো আমাদের যে রসটা, আমরা এখন বর্তমানে রয়েছি পদুয়াতে, আমাদের যেই খেজুর গাছের রসটা মাশাআল্লাহ আল্লাহর মতো যথেষ্ট সুস্বাদু এবং পিওর। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, এদিকে এসে ট্রাই করে দেখতে পারেন। আমাদের এই রসটা যথেষ্ট সুস্বাদু ইনশাআল্লাহ। রসের বাজার বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত রইল। তৌসিফ আউট, আসসালামু আলাইকুম। ঠিক আছে তো, মজা দেখ, মিষ্টি মিষ্টি মধুর মতো ডাইরেক্ট। কিভাবে বোঝাই ফিলিংসটা। গাইস অনেক কষ্ট সাধনার পর আমরা রসের সন্ধান পেয়েছি। আমরা ভিতরে যাব, ভিতরে কি যাওয়া যাবে? ভিতরে কি যাওয়া যাবে? যাওয়া যাবে, ভিডিও করা যাবে? পরিস্থিতি আছে। মাই গড, কারণ তো রসের মেলা। ও মাই গড। আপনাদের একটা কথা বলি, আপনারা যারা রস বেশি করে নিতে চাচ্ছেন এখানে যোগাযোগ করে আসতে হবে। যদিও আমি যোগাযোগ ব্যবস্থা দিতে পারতেছি না, তার জন্য দুঃখিত। বাট একটা কথা শিওর, যারা আগে থেকে বলে আসবেন তারাই রস পাবেন, কারণ এখানে রস কম, মানুষের চাহিদা বেশি। যা বুঝলাম আমি, এখানে রসের চাহিদাটা অনেক প্রচুর যা দেখতেছি, বাট এখানে কম, মানে রসের উৎপাদনটা কম কিন্তু চাহিদাটা বেশি, যার কারণে কষ্ট হয়ে যাচ্ছে মানুষের পাইতে। আমরা এখন 20 কেজির জন্য ওয়েট করতেছি, কিন্তু আমাদের সাথে আরেকজন আছে, উনিও 20 কেজি অর্ডার করছে, যার কারণে রস পেয়েছি কত 30 কেজি, কিন্তু চাহিদা কত 40 থেকে 50 কেজি। তো এটা একটু কথা বলায় আসার চেষ্টা করবেন আপনারা যারা রস নিতে যাচ্ছেন। সো গাইস অনেক সাধনার পর 10 লিটার পেয়েছি, আরো 10 লিটার হচ্ছে ওইদিকে আছে, আনতেছে যদিও। আর এদিকেও আছে 20 লিটার পেয়েছি, 20 লিটার। তো অনেক কষ্ট সাধনার পর 20 লিটার পেয়েছি। আপনার ফিলিংসটা কেমন অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রসওয়ালারা বাটপার হয়ে গেছে বর্তমানে। আছে বলে 2 জনের কাছে সেল করে দেয়, দুই পার্টির সাথে কথা বলে রাখবে,
শেষে গিয়ে দেখা যাচ্ছে কেউ পায় না। আইয়া কি আবার দেখতে হনা মানে দরদার করছি লিটার কত করে? দামাদামি করা লাগে, বার্গেনিং করা লাগে ওদের সাথে। দরদার গাও না হরে দাম আইয়া দাম বাড়ে গই মানে এই গ্রুপে বলে 100, ওই গ্রুপে বলে 110, যার কাছে বেশি পেলে ওর কাছে দিয়ে দিল। এখন আমি যে আগের দিন রাতে কল করে জানিলাম ওটার কোনো মূল্য নেই। এটা হচ্ছে বাস্তব। তো চলেন আমরা এখন ব্যাক করব। ব্যাক করার সময় কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলো দেখানোর চেষ্টা করব আমাদের রাঙ্গ নিয়ে। ও কোথায় যাবো এখন? সুন্দর সামনে যাই না কি? ফেরিঘাট একদম ফেরিঘাট। তো ফেরিঘাট যাচ্ছি, ফেরিঘাট দিয়ে আপনার সাথে যাচ্ছি। এ তো জোস ম্যান। ফুল রোড হ্যাং। গাইস আমরা পাহাড়ে উঁচু নিচু রাস্তা ধরে চলে যাচ্ছি ফেরিঘাটের উদ্দেশ্যে। আর পরিবেশটা কিছুটা এখন সূর্য বাবা একটু একটু উঁকি দিচ্ছে, আর শীতটা এখন আছে। আর দেখুন না, জাস্ট পরিবেশটা দেখুন, মানে গ্রামীণ পরিবেশ, মনোমুগ্ধকর একটা পরিবেশ। চারিদিকে গাছপালা মাঝখান দিয়ে একটা সোজা রোড, ওপর থেকে সূর্য মামা কিছু কিছু জায়গা দিয়ে উঁকি পড়তেছে, যেটা হচ্ছে আমাদের গায়ে লাগতেছে, মজাই লাগতেছে। ফিলিংসটা আমার দেখতে সুন্দর লাগতেছে। এটা উপভোগ করতে করতে আমরা ফেরিঘাটের দিকে চলে যাচ্ছি। তখন ফেরিঘাটে চলে আসছি, প্রায় চলে আসছি ফেরিঘাটে। আমরা যে বট গাছ দেখুন, আর সামনে এদিক দিয়ে গিয়ে এদিকে হলেই ফেরিঘাট চলে আসছি। এ পার হলে হচ্ছে লিচু বাগান। সো গাইস ফাইনালি আমরা চলে আসছি ফেরিঘাট। এখনো এ পাশে না কেউ পাশে জানি না, যদিও ফেরি আসছে মাত্র। বাহ টাইমিং, क्या টাইমিং হ্যাঁ। গাড়ি অপেক্ষা করতেছে এখানে ফেরির জন্য, আর ফেরি ওই দিক থেকে আসছে মাত্র, আর আমরা ওই দিক থেকে এসে পৌঁছাইছি। টাইমিংটা আসলে জোশ ছিল। সামনে চলে যাচ্ছে, আমরা ফেরিটা পার হবো, দেন ব্লগটা শেষ করবো। সো গাইস ফাইনালি চলে আসলাম এই পারে লিচু বাগান, আর বাইকটা পার করা হবে। চলেন চলে যাচ্ছি, ওরা বাইক নিয়ে আসুক, আমরা চলে যাই। সো আজকে ভিডিও এতটুকু পর্যন্ত কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।